হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। প্রেশার কুকার বসিয়েছি মানে মাংস করছি না। বাইরে মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে, ঝিরি 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 বৃষ্টি হচ্ছে। এর জন্য এরকম অন্ধকার, এই যে দেখতে পাচ্ছেন, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি একদম। আর মেঘ ডাকছে থেকে থেকে। এখানে তো ভাত হচ্ছে, আর প্রেশার কুকার বসিয়েছি মানে মাংস হবে তার কোনো মানে নেই। এখানে হচ্ছে ডাল, এই যে মুসুরির ডাল দেখা যাচ্ছে। হ্যাঁ, মুসুরির ডাল করব। এর মধ্যে ডিম আলু সব সেদ্ধ দেব। আজকে রবিবার দিন, তোমরা কি রান্না করছো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আমি করব হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ। আর বিকেলে দেখি কি করা যায়। বাজার নেই বলে, বাজার পুরো বাড়ন্ত, ওর জন্য আজকে আর কাজে যাব না। আজকে হচ্ছে বাজার করতে হবে, বাজার না করলে হবে না। আলু ঠালু সব বাড়ন্ত, আমি তো একবারে এনে রাখি, ওর জন্য কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সবজি বলতে একটা বেগুন আছে, অল্প কটা টমেটো আছে, এই আর পেঁয়াজ আছে কয়েকটা, ব্যাস। তো বাজার না করলে হবে না, ঘরের বাজার করতে হবে। তারপরে আগে বাজার টাজার করে ঘরের খাবার টাবার এনে ভরে রাখতে হবে, তারপরে কাজ করতে হবে, তাই না? তো চলো প্রেশার কুকারে আলুটা দেওয়া যাক। এই আলুটাকে মাখবো, পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে মাখবো। আর মুসুরির ডালটাকে একদম সেদ্ধ করে সর্ষের তেল দিয়ে, খুবই ভালো লাগে খেতে। এই হলো আজকে রবিবারের খাওয়া দাওয়া, খুবই টেস্টি খাবার। আমি ভেবেই রেখেছি যে রাত্রিরে দেখি কি করা যায়, তবে এখনের জন্য এইটাই হবে। ভাত আছে, গরম গরম ভাতের সাথে মুসুর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, খুবই সুন্দর লাগবে। তো আমার মেয়েও ভালো খায়, তোর জন্য আমি ভাবলাম তাহলে চলো এটাই করা যাক। আর বাজারে, ঘরের বাজার না থাকলে না আমার মাথা ঠিক কাজ করে না। আমার কথা হচ্ছে ঘরে সব মানে ভরা থাকবে, খালি খালি আমার একদম ভালো লাগে না, নেই জিনিসটা আমার একদম ভালো লাগে না। আমি ওর জন্য ভাবলাম থাক বাবা, আগে বাজার করে নিই, আজকে রবিবার। আর এরকম বৃষ্টি যদি হয় বিকেলের দিকে, তাহলে আমার আসতে অসুবিধা হয়ে যাবে। এর থেকে বাবা বাজার টাজারগুলো আগে করে রাখি, নইলে হবে না। ওই দরজাটা তখন খোলা ছিল, বাইরের মশাগুলো, অন্ধকার বাইরেটা, মশাগুলো ঘরে ঢুকেছে, কি কামড়াচ্ছে পায়ে মায়। তো যাই হোক, ওর জন্য বিকেলবেলায় দেখি বাজারটা করে আসব। আগে এই রান্নাটা করে নিই ফিলহাল, তার জন্য আরও ছুটিটা করলাম। কাজের অবস্থাও খুব একটা ভালো না, কেন জানি না, খুবই খারাপ, খুবই খারাপ, মানে কি বলবো আর। কিন্তু বসে থাকলে তো হবে না, ওর জন্য যাই, কি করব আর। কষ্ট কপালে ভগবান এত সুন্দরভাবে বসে বসে লিখেছে, কষ্ট না করলে হবে কি করে, তাই না? ভগবান একদম সুন্দরভাবে কষ্ট কপালে লিখেছে। শয়তান বজ্জাতদের কপালে ভালো লিখেছে, আর ভালো মানুষের কপালে এই লিখেছে, বুঝেছেন? জ্ঞান দেওয়ার মানুষের অভাব নেই, ভাত খাওয়ানোর মানুষের অভাব আছে। তাহলে চলুন রান্নাটা করা যাক। ততক্ষণ চলুন। আমার ভিডিওগুলো কেমন লাগে ছোট্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, বাই।